সময়টা ছিল ২১২ খ্রিস্টপূর্বাব্দ। রোমান জেনারেল মার্সেলাস দীর্ঘ ২ বছর অবরোধের পর অবশেষে সিরাকিউজ নগরী দখল করে নিলেন। যুদ্ধের ভয়াবহতায় চারদিকে তখন আর্তনাদ, চিৎকার আর ধ্বংসলীলা চলছে। গ্রিসের ঐতিহ্যের শহরটি রোমান সৈনিকদের হাতে লুণ্ঠিত হচ্ছে। শহরের এই বীভৎস পরিস্থিতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সমুদ্র তীরে বসেছিলেন ৭৪ বছর বয়সী বিজ্ঞানী আর্কিমিডিস। যুদ্ধের কোলাহল তার কানে পৌঁছাচ্ছিল না। তিনি বালির ওপর গভীর মনোযোগে জ্যামিতিক বৃত্ত আঁকছিলেন এবং একটি জটিল গাণিতিক সমস্যার সমাধান খুঁজছিলেন। তার কাছে জ্ঞান সাধনা যুদ্ধের চেয়েও বড় ছিল। যদিও জেনারেল মার্সেলাস আর্কিমিডিসের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং সৈনিকদের নির্দেশ দিয়েছিলেন যেন এই মহান বিজ্ঞানীর কোনো ক্ষতি না করা হয়, কিন্তু এক উদ্ধত রোমান সৈন্য সেই নির্দেশ অমান্য করে আর্কিমিডিসের দিকে এগিয়ে গেল। সে আর্কিমিডিসের সামনে এসে দাঁড়াল এবং তাকে জেনারেলের কাছে নিয়ে যেতে চাইল। আর্কিমিডিস তার গাণিতিক ছক পূর্ণ করার জন্য এতটাই নিমগ্ন ছিলেন যে তিনি সৈন্যটির কথার উত্তর দিলেন না। এই অবজ্ঞা সৈন্যটিকে ক্ষিপ্ত করে তুলল। সে আরও কাছে এগিয়ে এল। সৈন্যটির বিশাল ছায়া আর্কিমিডিসের কষ্ট করে আঁকা জ্যামিতিক নকশার উপর পড়ল। বালির ওপর ছায়া পড়ায় এবং তার কাজে বাধা আসায় ভীষণ বিরক্ত হয়ে আর্কিমিডিস মাথা না তুলে শুধু হাত নেড়ে বললেন, আমার বৃত্তগুলো নষ্ট করো না। ডু নট ডিস্টার্ব মাই সার্কেলস। তিনি চেয়েছিলেন তার অঙ্কটি শেষ করতে, কিন্তু তার এই জ্ঞান তৃষ্ণা সৈন্যটির কাছে ছিল স্পর্ধা। মূর্খ সৈন্যটি আর্কিমিডিসের এই অবজ্ঞা এবং আদেশ অমান্য করায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। রাগে তার চোখ লাল হয়ে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে জেনারেলের নির্দেশের কথা ভুলে তৎক্ষণাৎ তরবারি বের করল এবং নিরস্ত্র মহান বিজ্ঞানী আর্কিমিডিসকে নির্মমভাবে হত্যা করল। একজন মহান বিজ্ঞানীর জীবন প্রদীপ নিভে গেল, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জ্ঞানীর সাধনায় মগ্ন ছিলেন। আর্কিমিডিস মারা গেলেন, কিন্তু তার জ্যামিতিক বৃত্তগুলো এবং বৈজ্ঞানিক আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে চিরকাল অমর হয়ে রইল।